আমি তোমাদের সবার জন্য দোয়া করি যাতে তোমরা সবাই 90+ মার্কস পাও বাংলায়। কারণগুলো তুমি যদি হচ্ছে যে একটু খেয়াল রাখো পরীক্ষার আগে, তাহলে আমার মতন তোমার A+ ইনশাল্লাহ মিস হবে না। যেসব কারণে এসএসসিতে আমি বাংলা A+ মিস করেছিলাম, আজকে আমি তোমাদেরকে সেই কারণগুলোই বলবো যাতে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষায় এই ভুলগুলো না করো এবং ইনশাল্লাহ তোমরা A+ নিশ্চিত করতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া ওসমান, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে। তোমরা যারা এসএসসি 2026 ব্যাচ রয়েছো, কয়েকদিন পরই তোমাদের বোর্ড এক্সাম অ্যান্ড প্রথম পরীক্ষাটাই কিন্তু বাংলা। তো আমি যেসব ভুল করার কারণে বাংলা A+ মিস করেছি, আজকে আমি তোমাদেরকে সেই কারণগুলোই বলবো। এখানে আমি আমার ট্যাবে হচ্ছে যে সব কারণগুলো লিখে রেখেছি অ্যান্ড আমি এখন তোমাকে একটা একটা করে কারণ বলবো যে এই কারণগুলো কিভাবে আমার A+ নিয়ে নিয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম কারণটাই হচ্ছে যে সব গল্প কবিতা পরীক্ষার আগে ভালোভাবে রিভিশন না করা। আমি যেটা করেছিলাম, আমি হচ্ছে যে কিছু সিলেক্টিভ গল্প ভালো করে পড়ে গিয়েছিলাম, যেটা আমাদের আনন্দ পাঠ থাকে। সেখান থেকে আমি ভেবেছিলাম আমি 3টা কোশ্চেনই সেখান থেকে অ্যান্সার করব, যেহেতু ওই গল্পগুলো আমার কাছে তুলনামূলক ইজি লাগতো অ্যান্ড পড়তে ভালো লাগতো। আর মেন বইয়ের যে গল্প কবিতাগুলো ছিল সেগুলো আমি একটু কম পড়ে গিয়েছিলাম, যার কারণে আমি খুব ভালো করে অ্যান্সার করতে পারি নাই অ্যান্ড আমার মার্কস কম আসে। সেকেন্ড কারণটা হচ্ছে যে খাতায় সুন্দর করে লিখতে না পারা। তখন আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার হাতের লেখা খুব বেশি সুন্দর ছিল না, মানে একটু কম সুন্দর ছিল। অ্যান্ড প্রথম দিকে আমার হাতের লেখা মোটামুটি ভালো থাকলেও শেষের দিকে গিয়ে হাতের লেখা একদম যাচ্ছে তাই হয়ে যেত। আর আমি যেই কোশ্চেনগুলো ভালো পারতাম সেগুলো প্রথমেই দিতাম, আর যেগুলো একদম কম ভালো পারতাম সেগুলো আমি শেষের দিকে অ্যান্সার করতাম। তো দেখা গিয়েছিল যে প্রথম দিকে আমার হাতের লেখা ভালো হলেও শেষের দিকে আমার কোশ্চেন কোয়ালিটিও খারাপ ছিল অ্যান্ড হাতের লেখাও খারাপ ছিল, যার কারণে হচ্ছে যে আমার মার্কস কম আসে। থার্ড কারণটা হচ্ছে যে আমি এমসিকিউতে কম মার্কস পাই। যদিও আমি এমসিকিউতে ভালো করার জন্য মোটামুটিভাবে ভালোই প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি পরীক্ষার হলে গিয়ে হচ্ছে যে ভালো অ্যান্সার করতে পারিনি। এর কারণ হচ্ছে যে আমি সবগুলো গল্প কবিতা খুব ভালো করে পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাইনি। আমি ভেবেছিলাম যে আগে যেহেতু মোটামুটি পড়া আছে, এখন মোটামুটি পড়ে গেলে মনে হয় আমি পেরে যাব। কিন্তু দেখা গেছে যে আমি অনেকগুলো রং অ্যান্সার করছি অ্যান্ড অনেকগুলো হচ্ছে যে আমি কারেক্ট অ্যান্সার করতে পারিনি, যার কারণে আমার এমসিকিউতে মার্কস কম আসে। অ্যান্ড বাংলা A+ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এমসিকিউ মার্কস খুবই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, যেহেতু বাংলায় লেখাতে মার্কস তোলা তুলনামূলক টাফ অ্যান্ড টিচাররা খুব সহজে মার্কস দিতে চায় না। সেক্ষেত্রে যদি এমসিকিউতেও মার্কস কম চলে আসে, তখন কিন্তু A+ তোলাটা উইথ খারাপ লেখার কোয়ালিটি তখন কিন্তু ভেরি টাফ অ্যান্ড চ্যালেঞ্জিং হয়ে যায়। তখন কিন্তু বাংলায় দেখা যায় যে 4-5 মার্কের জন্য A+ আসে না। অ্যান্ড এটা খুবই ফ্রিকোয়েন্ট হয়, দেখা যায় যে সব সাবজেক্টে তুমি A+ পেয়েছো কিন্তু বাংলায় পাওনি বা ধর্মে পাওনি। 4 নাম্বার কারণটা হচ্ছে যে বানিয়ে বানিয়ে হাবিজাবি লেখা। এটা আমি কেন পয়েন্ট আউট করেছি, কারণ হচ্ছে যে আমি যেই কোশ্চেনগুলো কম পারতাম সেগুলো আমি বানিয়ে বানিয়ে নিজের মতন করে লিখতে গিয়েছিলাম, যার কারণে আমি হচ্ছে যে ভালোভাবে লিখতে পারিনি। কোশ্চেনে যা চেয়েছে বইতে যা ছিল সেগুলো আমার খাতায় ফুটে ওঠেনি অ্যান্ড সেটা একদম জগাখিচুড়ি হয়েছিল, যার কারণে আমার মার্কস কিন্তু কম আসে। তো বানিয়ে বানিয়ে লিখতে গেলেও কিন্তু বোর্ড বইয়ের আলোকে লিখবা। 5 নাম্বার কারণ হচ্ছে যে সব গল্প কবিতার যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো পড়ে না যাওয়া। আমি যেহেতু সিলেক্টিভ কতগুলো গল্প রেখেছিলাম, আমি সেগুলোরই বোর্ড কোশ্চেনগুলো পড়ে গিয়েছিলাম, সবগুলো বোর্ড কোশ্চেন। কিন্তু অনেকগুলো কবিতা অ্যান্ড অনেকগুলো গল্প যেগুলো মেন বইয়ের ছিল সেগুলো আমি স্কিপ করে গিয়েছিলাম, 1-2টা দেখে গিয়েছিলাম। কিন্তু এই ভুলটা করবা না। একবার হলেও প্রত্যেকটা সবগুলো বোর্ড কোশ্চেন রিডিং পড়ে যাবা। এখন রিডিং পড়তে তো খুব বেশি টাইম লাগবে না, তো তুমি চেষ্টা করবা তোমার জন্য অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো রিডিং পড়ে যাও, তাহলে কিন্তু তোমার লেখার কোয়ালিটি কিন্তু অনেক বাড়বে। 6 নাম্বার যে কারণটা সেটা হচ্ছে যে আমরা এতগুলো গল্প কবিতা কিন্তু হুবহু মনে রাখা অনেক কষ্ট। তো তখন তুমি যদি লিখতে যাও তখন কিন্তু তোমাকে নিজের মতন করে বোর্ড বইয়ের আলোকেই লিখতে হবে। কোন অ্যান্সারগুলো কিভাবে লিখতে হয় সেগুলো কিন্তু তোমাকে আগে থেকেই প্র্যাকটিস করে যেতে হবে, যেন তুমি হচ্ছে যে নিজে নিজে বানিয়ে লিখতে গেলেও সেইগুলো হচ্ছে যে ভালোভাবে অ্যান্সার করতে পারো। হাবিজাবি যেন জগা খিচুড়ি আমার মতন যেন না হয়, তাহলে কিন্তু আশা করা যায় তুমি খুব সহজেই ভালো একটা মার্কস তুলতে পারবা। শেষ যে কারণটা সেটা হচ্ছে যে সারাংশ বা সারমর্ম লিখতে না পারা। এটা আমি যে কারণে বলছি সেটা হচ্ছে যে তোমাকে কিন্তু গল্প কবিতার মূল থিমটা নিজের মতন করে লিখতে হবে। এখন তুমি যদি সারাংশ বা সারমর্ম লিখতে না পারো, যে কোশ্চেন তোমার কমন পড়বে না আর সেটাই যদি তোমাকে দিতে হয়, তখন কিন্তু তোমার মার্কস খুব কম চলে আসবে তুমি যদি ভালোভাবে লিখতে না পারো। তুমি যদি হুবহু দীপক তুলে দাও তাহলে দেখবা যে মার্কস 0।
আরেকটা যে ভুল স্টুডেন্টরা করে সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট করতে না পারা। প্রথম দিকে স্টুডেন্টরা অনেক ভালোভাবেই লিখে এবং শেষের দিকে গিয়ে টাইম কম পায় এবং হাতের লেখা একদম জগাখিচুড়ি হয়ে যায়। তো তোমাকে 7টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, তার জন্য তুমি 3 ঘন্টা সময় পাবা। এর মধ্যে তোমার এমসিকিউ ইনক্লুডেড। তো 30 মিনিট এমসিকিউ বাদে যে টাইমটা তোমার বাকি থাকে সেই টাইমটার তুমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য 20 থেকে 22 মিনিটের মধ্যে সময় পাবা। তো 20 মিনিটের বেশি যদি তুমি একটা কোশ্চেনের উপর দাও তাহলে দেখা যাবে যে তুমি সবগুলো কোশ্চেন অন দ্য টাইম শেষ করতে পারবে না। প্রথম দিকে তুমি বেশি টাইম নিয়ে লিখবা, কিন্তু শেষের দিকে গিয়ে তোমার কোশ্চেন বেশি থাকবে অ্যান্ড টাইম কম থাকবে, তখন অনেক বেশি তাড়াহুড়া করে লিখতে গিয়ে কিন্তু হাতের লেখাও খারাপ হয় এবং লেখার কোয়ালিটিও কিন্তু খারাপ হয়। এই জন্য 20 মিনিটের মধ্যে প্রত্যেকটা কোশ্চেন টু দি পয়েন্টে অ্যান্সার করবা, যাতে তুমি প্রত্যেকটা কোশ্চেনই টাচ করতে পারো অ্যান্ড তাড়াহুড়া করা না লাগে অ্যান্ড তুমি যেন সুন্দর করে লিখে প্রেজেন্ট করে আসতে পারো। তো আশা করি এই কারণগুলো তুমি যদি হচ্ছে যে একটু খেয়াল রাখো পরীক্ষার আগে, তাহলে আমার মতন তোমার এ প্লাস ইনশাল্লাহ মিস হবে না অ্যান্ড তুমি আমার থেকে অনেক বেশি মার্কস পাবা। আমি তোমাদের সবার জন্য দোয়া করি যাতে তোমরা সবাই 90+ মার্কস পাও বাংলায়। তো এই জন্য একটু কষ্ট করে এই কটা দিন আর একটু ভালো করে পড়ো অ্যান্ড যে বিষয়গুলো আমি তোমাদেরকে বললাম যে একটু খেয়াল রাখবা, সে বিষয়গুলো হচ্ছে যে একটু খেয়াল রাখিও। ইনশাল্লাহ আশা করা যায় তোমার ভালো প্রিপারেশন নিতে পারবা অ্যান্ড খুব ভালো একটা রেজাল্ট করবা। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো বিষয়ের ওপর টিপস লাগে অথবা কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেই বিষয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে বলবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।